শিক্ষাই জাতির মেরুদণ্ড। সোনার বাংলায় আলোকিত মানুষ গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্মার্ট বাংলাদেশ করতে হলে শিক্ষার কোনো বিকল্প নাই। শিক্ষাই মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। কোনো শিশুই যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, তাই শিক্ষানুরাগী ও সমাজসেবক নরেন্দ্রনাথ রায় বিদ্যালয়কে 50% জমি দান করেন। 1936 সালে এলাকার নাম অনুসারে বিদ্যালয়টির নামকরণ করা হয় নলদিঘি মাটিয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিরল উপজেলার পিছিয়ে পড়া বিদ্যালয়ের তালিকায় থাকলেও প্রধান শিক্ষক জনাব মোছাম্মদ মমতাজ বেগম যোগদান করার পর থেকে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চোখে পড়ার মতো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবস। পাঠদান পর্যবেক্ষণ, শিক্ষাক্রমিক কার্যাবলী, অভিভাবক সমাবেশ, মা সমাবেশ, উঠান বৈঠক নিয়মিত করার ফলে বিদ্যালয়ের সাফল্য আসতে থাকে। How are you? Fine, thank you. And you? I am also fine. Any problem? No problem. Sit down, please. 2021 সালে শাপলা কাপ অ্যাওয়ার্ড অর্জন এবং 2023 সালে 7 জন শিক্ষার্থী শাপলা কাপের জন্য আঞ্চলিক পর্যায়ে উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টিতে রয়েছে ফুল, ফল, সবজি ও বনজ বাগান। প্রধান শিক্ষকের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টির ভালো ফলাফল, বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, অভিভাবক সাথে যোগাযোগ, দৃষ্টিনন্দন প্রভৃতি কারণে 2018 সালে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের মর্যাদা লাভ করে। যদি পড়া না হয়, আমি কালকে আবার তোমাদের সকালে পড়া নেব, ঠিক আছে? তোমরা মনোযোগ দিয়ে পড়ো, ওকে? বিদ্যালয়ে রয়েছে সততা স্টোর, বঙ্গবন্ধু কর্নার, শেখ রাসেল কর্নার এবং বসার জন্য শিক্ষার্থী ও অভিভাবক ছাউনি। বিদ্যালয়টিতে রয়েছে 7 জন শিক্ষক, 1 জন দপ্তরি ও কাম প্রহরী কর্মরত রয়েছেন। 2022 সালে বিদ্যালয়ের শিক্ষার্থী বৃত্তি পেয়েছে 5 জন, 3 জন ট্যালেন্ট পুলে ও 2 জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবকদের সহযোগিতায় ভালো ফলাফল, উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। 2009 সালে যখন আমি এই বিদ্যালয়ে যোগদান করলাম, তখন বিদ্যালয়ের বৃত্তির পাশের হার ছিল 50%। এবার প্রত্যেকটি পাড়ায় পাড়ায় একটা করে এনজিও পর্যন্ত বিদ্যালয় ছিল। আমি ভাবলাম যে এই সমস্যা থেকে আমাদের কিভাবে উত্তরণ পেতে পারি, তাই আমি স্টাফ মিটিং করলাম এবং আমার সিদ্ধান্ত নিলাম যে মানসম্মত পাঠদান আমরা দিব এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত বৈঠক করব। দেখা গেল যেমন অভিভাবক সমাবেশ করলাম, মা সমাবেশ করলাম, উঠান বৈঠক করলাম এবং হোম ভিজিট করলাম। এতে করে আমাদের 2010 সালে 100% বৃত্তিতে পাশ করলো এবং একজন শিক্ষার্থী বৃত্তি পেল। এই কালের পরিক্রমায় আমাদের বিদ্যালয়ে আমরা বিভিন্ন কার্যক্রম করতে থাকলাম, কাবিন কার্যক্রম থেকে শুরু করে স্বশিক্ষাকর্মী কার্যাবলী এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ। এর ফলে আমাদের বিরল উপজেলায় একটি বিদ্যালয়টি স্বনামধন্য বিদ্যালয়ে পরিণত হলো এবং 2022 সালে আমরা 100% বৃত্তি পেলাম, অর্থাৎ 5 জন শিক্ষার্থীর 3 জন ট্যালেন্ট পুলে এবং 2 জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। উপজেলা পর্যায়ে 3 বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং 2023 সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত ও প্রাথমিক শিক্ষা পদক পেয়ে সম্মান অর্জন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মদ মমতাজ বেগম।